হ্যালো বন্ধুরা, আমরা সব মেলাতে ঘুরতে এসেছি, ওর জন্য তোমাদেরকেও দেখাতে চাই। এই খুব বড় মেলা ওদের মেচো গ্রামে, ওদেরই ঘরের পাশে মেলা হচ্ছে, তোমাদেরকে দেখাতে চাই। প্রচুর বড় মেলা। আমরা এই যে মেচো গ্রাম এখানে যে মেলা হচ্ছে, মেলাতে এসেছি, ঠিক আছে। এখানে আমাদের যে বিশ্বকর্মা মেলা হচ্ছে তার কারণে এসেছি। আমরা হচ্ছে মেলার প্রথম দিন আসতে পারতাম, কিন্তু মেলার প্রথম দিন আমাদের ওপাশে তোমাদেরকে ভিডিওতে ছেড়েছিল, নিশ্চয়ই তোমরা দেখেছো যে ওপাশটা বন্যা হয়ে গেছিলো বলে আমরা প্রথম দিন মেলাটা তোমাদেরকে দেখাতে পারিনি। সেদিনটা দেখার একটু ভালো হতো, কারণ সেদিনটা প্রতিমা এসেছিল আর কি, সেদিনটা ঘর দিয়ে এনেছিল, তো ওটা দেখাতে পারিনি, ঠিক আছে। এখন তোমরা দেখো। আর আমাদের ওপাশ বন্যার যে পরিস্থিতিটা অনেকটাই কমে গেছে, আমাদের ওপাশটা 1 হাঁটু করে জল হয়ে গেছিলো, কিন্তু এখন ওপাশটা বাঁধ কাটি দেওয়ার পরে এখন মেঘলার কোনো সেরকম খবর নেই বলে বন্যার পরিস্থিতিটা অনেকটাই কমেছে বললে চলে, নেই বললেই চলে, ঠিক আছে। আমাদের ভালোবাসার কারণে আমরা আমাদের যে বন্যার যে বিপদটা সেখান থেকে আমরা রক্ষা পেয়েছি, ঠিক আছে। এখন এই আমাদের সামনে পাশের গ্রামেতে মেলা হচ্ছে, সেই মেলাটা তোমাদেরকে পুরো রিভিউ করে দেখাচ্ছি, কী এসছে কী না এসছে, ঠাকুর বারবার তাদের সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে। তোমরা তাহলে দেখতে থাকো আর আমাদের সাথে জুড়ে থাকো, ঠিক আছে, দেখাচ্ছি। যে মেম্বার, ঠিক আছে, আমাদের তন্ময়দা, সে বাজাচ্ছে আমাদের ঢাক, দেখতে পাচ্ছ পূজাতে, ঠিক আছে। দেখো কিরকম করে বাজে আমাদের তন্ময়দা। দাদা শোনাচ্ছে আমাদের তন্ময়দা, দেখতে পাচ্ছ আমাদের পূজাটাও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদেরকে সবাই এই যে পূজার যে ভোগটা, ঠিক আছে, আমরা যে সেবা করতে পেরেছি, দেখতে পাচ্ছি যে পূজার ভোগ, এই যে সামনে প্রসাদ, ঠিক আছে। এই হলো আমাদের উজ্জ্বল ভাই খাচ্ছে, প্রসাদ খাচ্ছে সবাই হচ্ছে প্রসাদটা পেয়ে কেমন লাগছে, ঠাকুরের ভোগটা পেয়ে? আমরা যে আসতে পেরেছি এটাই অনেক, তাই তো। আমরা যে প্রসাদের সেবা করতে পেরেছি এটাই অনেক, ঠিক আছে। তাহলে আমাকে খাওয়াটা হয়ে যায়, তাও তোমাকে মেলাটা পুরো রিভিউ করে দেখাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। দেখতে থাকো, আমাদের সাথে জুড়ে থাকো, ঠিক আছে। জুড়ে থাকো, লাগছে প্রসাদটা, ভোগটা খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, জুড়ে থাকো আমাদের সাথে। আমরা আবার যাচ্ছি মেলাটা পুরো রিভিউ করাতে, আস্তে আস্তে প্রসাদ খেতে খেতে, ঠিক আছে। আর সবাই, হ্যাঁ, প্যান্ডেল পাকা বন্ধ করে দিয়েছে, এবার আমাদের দম অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আমাদের বাইরে যেতে হবে। আর মেলাটা পুরো রিভিউ করে দেখাচ্ছি তোমাদেরকে, খুবই বড় মেলা, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমরা তো দুপুর টাইমে এসেই তো অবস্থাটা খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। বিকাল টাইম অনেকে সবারই কাছ থেকে, ঠিক আছে, অনেক দোকানপাট বন্ধ আছে, কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে। আমরা তোমাদেরকে মেলাটা রিভিউ করে দেখাচ্ছি। আর কারো যদি সময় যদি থাকে, কেউ যদি টাইম যদি পাও, তাহলে মেলাটা একবার ঘুরে আসবে, আমাদের এখানটার কাছে এসে মেলাটা ঘুরে যাবে, ঠিক আছে। খুবই বন্ধুরা, আপনারা তো আমাদের ঠাকুর দেখেই নিয়েছেন, চলে এবার মেলার দিকে ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের ডান দিক, তো চলুন দেখে আসি। তো আপনারা কিছু মনে করবেন না, কারণ এইখানে দুপুরবেলা এসেছি, তো ওই জন্য সমস্ত দোকান বন্ধ আছে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আছে। তো বন্ধুরা, আমাদের এখানে রয়েছে একটি ছোট্ট নাগরদোল্লা। এই বছর খুব বড় করে হয়নি, কারণ এই বছর বন্যার কারণে একটু অসুবিধা হয়ে গেছে, ওই জন্য এই বছর বড় করে করেনি, নাহলে প্রত্যেক বছর এখানে খুবই বড় করে করে। আর এইদিকে রয়েছে আমাদের ডান্সিং চেয়ার রয়েছে, ছাতা রয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা যারা এইসব ক্রেজি রাইডে চাপতে পছন্দ করেন, সবাই একটা কমেন্ট করবেন।
দেখা যাক কে কত ক্রেজি রাইডে চাপতে পছন্দ যারা করে। এতটা অবধি ক্রেজি রাইডে চাপতে চান ঠিক আছে, আর যারা চাপতে চান তারা আমাদের মেলা অবশ্যই আসুন। এখন মেলা চলছে, আমাদের মেলা এখন 1 সপ্তাহ অবধি চলবে। যারা যারা মেলা ঘুরতে ইচ্ছুক তারা এখানে এসে আমাদের মেলাটা দেখে যাবে। তো বন্ধুরা এটা রয়েছে আমাদের ডান্সিং চেয়ার, আর এটা রয়েছে আমাদের ছাতা, জানি না এটাকে কি বলে, তো আমরা তো ছাতা নামে চিনি। টেরো যাই হোক, এইসব ক্রেজি রাইডে চাপার জন্য যারা যারা খুব ইন্টারেস্ট তারা কমেন্ট করবে একটা। গাড্ডুম ভাই খেতে যাই রে ভাই কত খাবি? কত খাবে, ঝাঁঝে মরে যাবে দাদা। খিদে পাচ্ছে, খেতে হবে। কি 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 এটা কি খাচ্ছেন দাদা? ঠাকুরের প্রসাদ। ঠাকুরের প্রসাদ তো তোমাকে প্লেটে দিয়েছিল, হাতে কেন চলে এলো? তো হবে, পেটটা ভরতে হবে, ভোগ বাবা। ভোগ বাবা নাকি? এটা হচ্ছে সেই বাচ্চাদের ছোট দেখুন চক্র যাই বলো না কেন, গাড়ির মতো। তো যারা যারা এইটাতে ছোটবেলায় চাপতেন একটা কমেন্ট করবে। আর আমার বন্ধুরা কি করছে দেখুন, সবাই মজা করতে ব্যস্ত। তো চলো দেখাচ্ছি এরা কি মজা করছে। দেখুন এটা হলো আমাদের ছাতা, ঠিক আছে? দেখুন এরা কি করছে খালি। আমাদের স্টাফ এতটাই মানে কি বলবো আর, এতটাই হচ্ছে মানে সারা ছেলেগুলো ঠিক আছে, দেখতে পাচ্ছেন এরা সব এত মজা করছে, চলছে না তো এরা মজা করছে। দেখুন চালিয়ে হাত ঘুরে মজা করছে, দেখতে পাচ্ছেন ঠিক আছে। এদেরকে এসে না মালিকরা মারে। মালিক মারবে ঠিক, আমাদের গ্রামের টিএসসি কিছু মারামারি করবে। তো চলো বন্ধুরা, আমি এদেরকে সাহায্য করছি ক্রেজি রাইড করার জন্য। মজা নিয়ে যান, এটা যখন ঘুরবে একদম সবাইকে ঘুরে রেখে দিবে। আমরা ফ্রিতে এখানে ক্রেজি রাইডে মজা করছি। আমাদের কাছে টিকিট কাটার পয়সা নেই, ওই জন্য আমরা এখানে ফ্রিতে ক্রেজি রাইডে যাওয়ার মজা করছি। এইসব ক্রেজি রাইড যদি করতে চাও তাহলে আমাদের এখানে গ্রামের সামনে যে মেলাটা হচ্ছে সেখানে একবার নিশ্চয়ই আসবে। আর এবছর না হলেও পরের বছর আসবে, ঠিক আছে? এখানে এসে মেলাটা মানে এনজয় করে যাবে। এখানে খুবই মানে প্রচণ্ড বড় ধরনের মেলা হয়, কিন্তু এবারে বন্যার কারণে মেলা তো আর বন্ধ করা যাবে না। তার জন্য বন্যার মানে মেলা শুরু হওয়ার পরের দিনে আমাদের বন্যাটা মানে শুরু হয়েছিল, ঠিক আছে? আর বন্যার কারণে একটু মানে ছোটোখাটো করে করা হয়েছে, তবু তারই মধ্যে মানে ঠিকঠাকই আছে, ঠিক আছে? আর তোমরা যারা যারা এখানে এসে মেলা ক্রেজি রাইড করতে চাও তাহলে আমাদের গ্রামে এসে আমাদের এই মেলাটা একবার দেখে যাবেন। খুবই সুন্দর মেলা, ঠিক আছে? খুবই সুন্দর, অনেক ভিড় হয়, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে টেরো না ছাতা আমরা জানি না, ঠিক আছে? মোটামুটি তোমরা এসব চাপাচাপি করলে তোমরা এসবে, ঠিক আছে? একবার মেলা এসে ঘুরে যাবে, ঠিক আছে? আর ভাই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের, এটা তো সবাই নিশ্চয়ই জানো, এটা হচ্ছে ব্রেক ড্যান্স, ঠিক আছে? এখানে সবাই উঠলে মানে সবাই ড্যান্স করতে থাকে, ঠিক আছে? আমি এটা চড়তে খুবই ভালোবাসি, ঠিক আছে? এই যে আমাদের কৌশিকদা কাউন্টারওয়ালা, দাদা টিকিট কত? দাদা টিকিট কত? টিকিট 40 টাকা। পারমিশন পেয়ে গেছি, কিন্তু গাড়ি কিন্তু চলবে না, ড্যান্স চলবে না, শুধু আমাদের একটু মানে বাবালি ড্যান্স হবে, যেহেতু আমরা কমেডিয়ান, তার জন্য আমরা একটু কমেডিয়ান ড্যান্স দেবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আমাদের সাথে, ব্লগে খুবই মজা আসবে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আমরা এবার যাচ্ছি, মেশিন চলছে না, তবু আমরা হাতে করে চালাবো, আমাদের হাত তো মেশিন, ঠিক আছে? যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি পুরো একদম ক্রেজি শট দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ হয়েছে, তার জন্য গরম, তার একদম পিছনটা একবার লাল হয়ে গেছে, ঠিক আছে? তোমরা কেউ যদি বোরোলিং লাগাতে যাও কেসে লাগিয়ে দিয়ে যাবে, ঠিক আছে? শুধুমাত্র ভাইদেরকে বলছি, বোনদেরকে না, বোনরা খারাপ মাইন্ডে নেবেন না, ঠিক আছে? যদি বোনরাই দেখে থাকো ভিডিওটি, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর যারা এতটা অবধি যারা ভিডিওটা দেখছো তারা একটু কৌশিকের নামে একটু বোরোলিং ঘষার জন্য একটু কমেন্ট করে দিবে, ঠিক আছে? বোরোলিং টাইপের, ঠিক আছে? তন্ময়দা কি হচ্ছে? তন্ময়দা এটা কি ঠিক হচ্ছে? লোককে না বলে এসব কি ঠিক হচ্ছে? বলে এসছো পারমিশন, আর টিকিট কত টাকা পড়েছে? 50 টাকা। টিকিট 50 টাকা, 6 রাউন্ড 50 টাকা। এখানে আসবে 6 রাউন্ড 50 টাকা। তোমাদের ওখানে কে যে যেখান থেকে যাচ্ছে কার কিরকম জানি না, ঠিক আছে? এখানটার কাছে এই ব্রেক ড্যান্সে ওঠা মানে 6 রাউন্ড নেবে, 50 টাকা নেবে। কখনো কখনো একটু বেশিও একটু রাউন্ড মেরে দেয়, ঠিক আছে? সেটা ব্যাপার নয়। উজ্জ্বলদা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আপনারা যদি ফ্রিতে রাইড করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা করিয়ে দেবো। যোগাযোগ করে দেবো বলতে কি মানে মেলায় এসে পৌঁছে দেবো, বাদ বাকিটা তোমাদের দায়িত্ব। না না, টিকিটের দায়িত্ব আমি নেবো, টেনশন নেই। টিকিটের দায়িত্ব উজ্জ্বলদা নেই বলছে, শুধু এখানে এসে পৌঁছাতে হবে। যারা এতটা অবধি দেখছো উজ্জ্বলদার নামে একটা কমেন্ট করে দেবে, ঠিক আছে? যারা যারা আসতে চাইছো, হ্যাঁ ফার্স্ট বিরিয়ানি মানে একদম বলে কথা নেই আর, ঠিক আছে? দাদা বলুন, আমাদের ছোট দাদা বলুন। দেখতে থাকো ভালো। এবার ছাতা দেখাবো তোমাদেরকে, ছাতা দেখানো হয়ে গেছে। ছাতা দেখানো, এবার নাগরদোলা দেখাবো, নৌকা দেখাবো, সমস্ত কিছু দেখানো হবে, ভিডিওতে জুড়ে থাকো। আর এখানে প্রচন্ড রোদ, ঠিক আছে? আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। একে তো কালো, আরো কালো হয়ে গেলে তোমরা চিনতেই পারবে না, ঠিক আছে?
কে কে হচ্ছে কোনটা। আর এই যে আমাদের এই আমাদের যে দাদা আছে, দাদার বউকে দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে? এই দেখো দাদার বউকে দেখো, দাদার বউকে দেখো, এই যে আমাদের দাদার বউ। নমস্কার দিয়ে যায়, ওই জন্য দাদার বউকে সাথে একটু ভদ্রবাড়ির অভদ্র মেয়ে যা দেখা যাচ্ছে, ঠিক। ফুল ভিউ দেখতেই পাচ্ছ। আমাদের মেলার পুরোটা ভিউটা দেখালো, এখানে সুন্দর দেখা যাচ্ছে আমাদের মেলার ভিউটা, একদম সুন্দর হবে, হ্যাভি সুন্দর লাগছে। সাইডে হচ্ছে আমাদের এই আছে যে বোম্বাই রোড আছে, হাইওয়ে রাস্তা, ঠিক আছে? সমস্ত কিছু দেখতেই পাচ্ছ সবাই। ওখানেও নিয়ে যাচ্ছি, ওই যে বড় যে নাগরদোলাটা আছে ওখানটার কাছেও নিয়ে যাচ্ছি তোমাদেরকে একটু পরে। তার আগে এগুলো ভালো করে দেখিয়ে দিই তোমাদের। আর হাই যে ওখানটার কাছে আমাদের প্যান্ডেলটা হয়েছে, প্যান্ডেলটা খুবই বড় করে হয়েছে। আর ঠাকুরটা যাদেরকে ভালো লাগছে তারা নিশ্চয়ই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর শেয়ারটা তো অনেকটাই করবে, কারণ এই মেলাটা যারা এখনও পর্যন্ত জানেনি, এখানটার কাছে মেলা হয় আমাদের এখানে, আমাদের যে গ্রামের সামনে মেলা হয়, মেচোগ্রাম মেলাটা, ঠিক আছে? যারা জানেনি তাদেরকে শেয়ার করে দেবে, তারা যেন জানতে পারে, তারা যেন এই ক্রেজি রাইডে যেন এসে যেন ঘোরাঘুরি করতে পারে, আনন্দ নিতে পারে, এনজয় করতে পারে, ঠিক আছে? সে বন্ধু হোক, গার্লফ্রেন্ড হোক, যাই হোক, কাপলস হোক, যেই হোক, আসো, এনজয় করো, মজা নাও, ঠিক আছে? আমরা করছি, তোমরাও করো, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আমরা এখানটা দেখেছি, আমরা ওদিকটা যাচ্ছি, ঠিক আছে? আর এই দেখতে পাচ্ছ এই সামনে যে ক্রেজি রাইডের সাইডে এখানে সমস্ত কিছু খাবার দোকান রয়েছে, আশীর্বাদ রেস্টুরেন্ট, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে সব খাবার দোকান রয়েছে, এখানে একটা খাবার দোকান রয়েছে, এখানে ভুট্টা, সবার প্রিয় ভুট্টা, ঠিক আছে? এখানে হচ্ছে রোল আছে, রোল সমস্ত রকমের রোল, কর্নার রোল ফল সমস্ত রকমের রোল টোল আছে, ঠিক আছে? এখানে হচ্ছে ভেলপুরি, পাপড়ি চাট সমস্ত কিছু আছে, দেখতে পাচ্ছ যেমন মেলাতে থাকে আর কি। ওটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে না সেই দোলনা আর কি, যেটা হচ্ছে ঘোরে, ঠিক আছে? সবার হচ্ছে ফেভারিট খাবার যেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? যারা এত অবধি ভিডিওটা দেখছো, যারা এই জিনিসটা খেতে ইচ্ছো, তারা তাড়াতাড়ি করে লাইক করে দাও, ঠিক আছে? দেখাচ্ছি তোমাদেরকে, সবার দেখতেই পাচ্ছ, এই দেখো সবার ফেভারিট। মেলা আসার একটাই মজা কি, ফুচকা খাও, মজা নাও, ঠিক আছে? আর একটা গার্লফ্রেন্ডকে দরকারের সাথে। দেখতে পাচ্ছ ফুচকা দোকান, তমলুকের স্পেশাল ফুচকা, জল ফুচকা, ঠিক আছে? সমস্ত রকমের ফুচকা রয়েছে, ফোনপে নাম্বার দেওয়া আছে, ফোনপে করা আছে। এখানে ফুচকা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে স্টলটা সাজিয়েছে, এখন ফুচকাটা রোদে আছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি, যারা এত অবধি দেখছো, ফুচকা খেতে যারা ভালোবাসে তাদের অবভিয়াসলি একটা লাইক করে দিবে, ঠিক আছে? একটা লাইক মনে করে করবে, ঠিক আছে? তোমাদেরকে এই ক্রেজি রাইডগুলো দেখাচ্ছি। তারপর এখানে যে মানে যারা যেখান থেকে এসেছে, নাগরদোল্লা বলো, তোমার এই যে দোকানদানি যেসব এসেছে, তাদের সাথে তোমাদেরকে আলাপ করবো, তারা কোথা থেকে এসছে না এসছে সমস্ত তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো জুড়ে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এবার আমাদের যে মেলা আসার যে মেন যে উদ্দেশ্য, এই দেখো যে বড় যে নাগরদোলাটা, তোমাদেরকে একটু দুধ দিয়ে দেখাচ্ছি নাগরদোলাটা। এখানে আমাদের সব মানে এতটা ক্লান্ত হয়ে গেছে, তোমাদেরকে পুরো রিভিউ করার জন্য এতটা ক্লান্ত হয়ে গেছে রোদের, দেখো সূর্য মামা কোথায় উঠেছে। আর এই যে আমাদের যে বড় নাগরদোলা, এইদিকে আমাদের নাগরদোলা, হ্যাঁ এই পাশে নাগরদোলা রয়েছে, এই পাশে নাগরদোলা, আর এই পাশে হচ্ছে ড্রাগন মেট্রো রয়েছে, এখানে নৌকো রয়েছে। তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, আমরা ড্রাগন মেট্রো দেখিয়ে দিই। সমস্ত কিছু 6 রাউন্ড করে হবে 50 টাকা, অবভিয়াসলি 50 টাকা সমস্ত রাউন্ড, 6 রাউন্ড করে দেবে, 50 টাকা করে নেবে। যদি এর থেকে যদি মানে কোথাও বেশি হয় কি কম হয় সেটা জানি না, তোমরা এখানে এসে এখন নিশ্চয়ই চেপে যাবে, প্রচণ্ড মানে মজার জিনিস আর কি বলে, ক্রেজি রাইড নিশ্চয়ই মজারই হবে, ঠিক আছে? খারাপ তো হবে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমাদের ড্রাগনের মুখটা, দেখতে পাচ্ছ, বাচ্চারা দেখবে না এই ভিডিওটা, ঠিক আছে? ড্রাগনের মুখটা দেখে যদি ভয় লেগে যায়, ঠিক আছে? এই যে আমাদের ড্রাগন ট্রেন, ঠিক আছে? আমাদের ড্রাগন ট্রেন, ছোটদের বাচ্চাদের ট্রেন। আর এই যে এই মানুষটা, হ্যাঁ দীঘাপুরি, দাদা কটা দাদা ভাড়া কত ফ্রি টিকিট, ঠিক আছে? দাদার জন্য একটা দরকার আর কি, বুঝতে পারছো, ওকে নিয়ে দীঘাপুরি যাবে এই ট্রেনে করে, ঠিক আছে? তোমরা ভালো করে দেখো ট্রেনটা, একটা দাদার জন্য একটা গার্লফ্রেন্ড দেখলো, আছে না? নেই, ঠিক আছে, একটা মানে জোগাড় করার চেষ্টা করো। আর কেউ যদি হতে যাও মিঙ্গেল, তাহলে এখানে কমেন্ট বক্সে এতটা অবধি যদি কেউ ভিডিওটা দেখে দেবো, তাহলে এইখানে এসে কমেন্ট করে যাবে, ঠিক আছে? এই পজিশনে এসে যে কার যারা বন্ধুরা সিঙ্গেল আছো তারা কমেন্টে গিয়ে মিঙ্গেল লিখে দাও, মিঙ্গেল লিখে দিয়ে। সরি আমার বলা ভুল হয়েছে, যারা সিঙ্গেল আছো তারা কমেন্টে সিঙ্গেল বলে যাও, আমরা দায়িত্ব নিচ্ছি তাদেরকে মিঙ্গেল করার জন্য। হ্যাঁ, এই ট্রেনে করে নিয়ে যাব, ঠিক আছে? তোমাদেরকে এই ট্রেনে করে নিয়ে যাব দীঘাপুরি। আর হচ্ছে আমাদের প্যাসেঞ্জারের যে মেন যে ড্রাইভার, ঠিক আছে? ওই দাদাটা হবে, ঠিক আছে? ওই দাদাটা হবে, ঠিক আছে? হাওয়ায় ছিটা বলছে ট্রেনকে, ঠিক আছে? দেখা যাক কি হয়, ঠিক আছে? তোমার দেখতে থাকো। নৌকাটা এই নৌকাটা হচ্ছে হাওয়ায় চলে, কারণ হচ্ছে ড্রাগন হচ্ছে হাওয়ায় চলে, যেরকম সে নৌকা হাওয়ায় চলে। ড্রাগন মেট্রোর ভাই ড্রাগন নৌকা, হ্যাঁ ড্রাগন মেট্রো, এটা একদম রাইট বলেছে। উজ্জ্বলতার জন্য একটা কমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, তোমাদেরকে নৌকাটা একটু সামনে গিয়ে একটু দেখাচ্ছি, ঠিক আছে? তুমি কত খাবে দাদা, তুমি একটু বলে দাদা, তুমি কত খেতে যাও বলো? সত্যি বলছি বন্ধুরা, মানে যখন দেখছো তখন খেতে যাচ্ছে, প্রসাদ থেকে শুরু করে সমস্ত কিছু খেতে হয়, ঠিক আছে? একদম পেটু, এর নাম হচ্ছে পেটু বলে একটা কেউ লিখে দাও তো কমেন্টে, দাও দেখবো কি করে। দাদাটা চেপেছে ওর জন্য সেটা জানে, প্রচুর মজা। ওখানটা বসে কাকে নিয়ে বসে দাদা, কাকে নিয়ে?
বন্ধুদেরকে নিয়ে। ও বন্ধুদেরকে নিয়ে আমি একটু উল্টা পুল্টা কথা ভাবছিলাম, ঠিক আছে। বন্ধুরা আমাদের এখানে ক্রেজি রাইডের সব জিনিসই শেষ হয়ে গেছে, চলো আমরা আমাদেরকে রিভিউ দেখাচ্ছি। ঠিক আছে, রিভিউ দেখাচ্ছি। review এখানে সব জিনিসই আছে, একটু মানে ছোট ছোট করে, কিন্তু এখানে একটা জিনিস নেই, সেটা হচ্ছে আমাদের মরণ গোয়া, ঠিক আছে। মরণ গোয়াটা দুতলা করে হয়ে থাকে, কিন্তু এবারে হচ্ছে বন্যার কারণে মরণ গোয়াটা আসতে পারেনি, ঠিক আছে, মন করে দিতে পারেনি, ঠিক আছে। তোমাদেরকে এটা দেখানোর পরে এবার এখানে সমস্ত যে মানে দোকানপাট যে করেছে এবং এই যে ক্রেজি রাইডের যে সবচেয়ে মেন যে হেড, তাদেরকে জিজ্ঞেস করছি তাদের রিভিউটা কি হয়, তাদের সাথে রিভিউ তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখতে থাকো তোমরা। তো আমি নৌকায় চেপে গেছি, প্রথমবার ফার্স্ট টাইম নৌকা চেপে গেছি, ঠিক আছে। অটোমেটিক নৌকা হিলছে, নৌকা মনে হচ্ছে একদম দীঘাপুরি ক্রস করে একদম পুরো আরব সাগরে চলে যাবে, যা দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর নৌকা যাদের বন্যায় লাগবে কমেডি করছি, ওকে সিরিয়াস নেবেন না, আমরা ফেস করেছি, আমরা জানি বন্যার কি মর্ম হয়, ঠিক আছে। তোমরা কেউ আশা করবে না যে বন্যা যেন তোমাদেরও হোক, আশা করি ভগবানকে জানে যেন বন্যা যেন তোমাদের না হোক অবশ্যই, ঠিক আছে। তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে জুড়ে থাকো, দেখাচ্ছি তোমাদেরকে ফুল ব্লগ দেখাচ্ছি। আর ব্লগটা একটু সবাই কন্টিনিউ দেখবে, ঠিক আছে, কেউ মিস করবে না, কিন্তু খুবই খুবই মজা আসতে চলেছে। এবারে দেখাচ্ছি এখানে সব দোকানপাটের সব মেম্বারদেরকে, তারা কোথা থেকে এসেছে, তাদের কেমন ব্যবসা যাচ্ছে, এই যে বন্যার পরিস্থিতি তারা কীরকম কী ফেস করেছে, তার সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আমাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর। ওদিকে বন্যা হয়েছে, আমাদের ওখানে বন্যা হয়নি। এখানে মেলা বিক্রি কেমন সব ঠিকঠাক? কি করে হবে, চারদিকে বন্যা হয়ে ঢুকে গেছে। লোকজন আসছে নি? লোকজন হচ্ছে মানে কম হচ্ছে, মোটামুটি হচ্ছে টুকটাক। মেছগ্রামের মেলাতে প্রতি বছর লোক ভালো হয়, লোকের বন্যার জন্য আমাদের বাজার টাজার সব ডুবে গেছে। হ্যাঁ, প্রচুর লোক হয় মেলায়, এত লোক হয় ঢুকতে পারেন। এবার হচ্ছে মেলাটা ছোট করে অনেকটাই। হ্যাঁ হ্যাঁ, আর এই মেলায় হচ্ছে মানে একটা নাম করা মেলা, তো একটা দোকান থেকে 500খানা দোকান হয়েছে এই মেলাতে। লোকজন মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি, খুব খারাপ সেটাও নয়, মোটামুটি হচ্ছে। আবার যে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে কিরকম? না, ব্যবসা লস হবে নি, মোটামুটি হ্যাঁ, হচ্ছে আর কি। মাথাটা বাঁচবে, তার দিকে বন্যা হয়ে গেছে, মানুষজন খেতে পায়নি, এখন মানুষজন মানে আহার পাচ্ছেন, সে তো অবশ্যই। আর মানুষও চলবে। তোমার কিরকম ভিড় টিড় কিরকম হচ্ছে? মোটামুটি কাল থেকে একটু ভিড় হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আজকে রবিবার আছে, আজকে আর একটু ভিড় হবে বেশি। ঠিক আছে। দাদার জন্য একটা লাইক করে দেবে, ঠিক আছে দাদা, ধন্যবাদ তোমাকে এত মানে রিভিউ করার জন্য, আমাদের সাহায্য করার জন্য, ঠিক আছে। যারা এই মেলাতে ঠিক আছে, আসবে দাদারাও তারা দেখছো, দোকানে আসবে। হ্যাঁ দাদার দোকানে আসবে, দাদার দোকানে এখানে অর্গানিক সমস্ত কিছু রয়েছে, প্লাস্টিকের সমস্ত ফুল টুল রয়েছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে ফুল রিভিউ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই মেলাতে যারা আসতে ইচ্ছুক দাদার দোকানে অবশ্যই এসে ঘুরে যাবে। সমস্ত ধরনের এখানে যে অর্গান যে ফুল টুল রয়েছে, প্লাস্টিকের ঠাকুর ফাকুরগুলো সমস্ত রকম রয়েছে, তোমরা এসে ঘুরে যাবে। আর দাদা তাহলে আসি, ঠিক আছে। দেখতে পাচ্ছ দাদা কিন্তু বলে ফেললো, তোমাদেরকে আমরা বলেছি, দাদা বলে ফেললো এখানে সমস্ত মানে প্রচণ্ড ভিড় হয়, মেলাটা খুবই ভালো, অনেক বড় মেলা, কিন্তু এবারের জন্য বন্যার কারণে পরিস্থিতির জন্য অনেকটা ছোট করেছে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, আরও রিভিউ করাচ্ছি তোমাদের, এখানে আরও লোককে দেখাচ্ছি। কোথা আসছে? আমরা নারায়ণগড় বেল্লা থেকে এসেছি। ওদিকে বন্যা টন্যা হয়েছে নাকি? না, ওইদিকে বন্যা সেরকম হয়নি। তো এখানে মেলায় ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ব্যবসা বাণিজ্য সেরকম না, বন্যার জন্য এখানে পাঁচকুড়া তারপরে ঘাটালে বন্যা হয়েছে, তো তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য হয়নি। মানুষজন কেমন আছে, বিক্রি হচ্ছে? দুটি সেরকম না, মানে মেলা অনুযায়ী সেরকম না, এই মেলাটা যেরকম নাম আছে সেরকম এই বছর হয়নি মানুষ। বল কি বলবো? মোটামুটি কিরকম ভিড় টিড় কিরকম হচ্ছে, সেরকম হচ্ছে না, তাই তো? সেরকম হচ্ছে আর এই যে ব্যবসা বাণিজ্য সেরকম ভালো না, হচ্ছে না? সেরকম হচ্ছে না। আর এই যে দর্শক দেখতে মানে আমাদের যে ভিডিওটা দেখছে তাদেরকে একটু জানিয়ে দাও যে মেলাটা কত বড় হয়, না, মেলাটা বিগত বছর মানে কত বড় হয়েছিল? না, মেলাটা যথেষ্ট ভালো মেলা, বা বিক্রি বাট্টা আছে, বা অনেক ঐতিহাসিক মেলা, হ্যাঁ। তার জন্য সবাইকে বলবো আসতে এবং কেনাকাটা করতে। আমরা অনেক দূর থেকে এসেছি যাতে সবাই আসে। এই দাদা এই যে ক্যামেরা দিয়ে দেখে বলবেন। আর হচ্ছে বলছি তোমাদের এখানে মানে কি কি রয়েছে? আমাদের এখানে সব ঘরকন্যা জিনিস রয়েছে, 40 টাকা 50 টাকা করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাড়ির জন্য বাটি বলো, থালা বলো। পেছনে যে দেখতে পাচ্ছ দোকানটা, এটা হচ্ছে দাদাদেরই দোকান, ঠিক আছে। এগুলো হচ্ছে স্টাফ তাদের, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর দাদা কিছু বলতে চান? আর কিছু বলতে না, সবাই যেন আসে, একটু যেন ব্যবসা, অনেক দূর থেকে এসেছি, অনেক জায়গা ভাড়া দিয়ে এসেছি, একটু যেন দাদা হচ্ছে বলতে যাচ্ছে তারা হচ্ছে অনেক দূর দিয়ে এসেছে, তাদের সেরকম ব্যবসা বাণিজ্য হচ্ছে না। আমাদের ভিডিওতে যারা দেখেছো আর কি, মানে তারা এখানে আসবে, এই দেখো পিছনে হচ্ছে সমস্ত কিছু রয়েছে, দাদা যে দোকানে যে সমস্ত যে জিনিসপত্র রেখেছে এইগুলো সব রয়েছে। আর তোমরা হচ্ছে আসবে এখানে এসে দাদার কাছে এসে দোকান মানে এসে এখানে ই করে যাবে। হরেক মাল 40 টাকা। মাল 40 টাকা, কিন্তু সমস্ত জিনিস যা দেখা যাচ্ছে সমস্ত কিছু ভালো লাগছে দেখতে, ঠিক আছে। তোমরা এসে আবার কেনাকাটা করে যাবে দাদার দোকানে এসে। দাদা ঠিক আছে, ধন্যবাদ দাদা একটু সাহায্য করার জন্য তোমাদেরকে, ঠিক আছে। দাদা সব খাবে, রান্না হচ্ছে, রান্না করছে দোকানে, এরা সব খাবে, ঠিক আছে। ঠিক আছে আসি, হ্যাঁ পরে দেখা হবে। ধন্যবাদ। আর কিছু বলবে? হ্যাঁ, সবাইকে বলতে চাই যারা এই ভিডিওটা দেখছেন সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে, যাতে সবাই ভিডিও দেখতে পায়। আর এই মেলা যেন ঘুরে গিয়ে এই দাদার দোকানে যেন অবশ্যই আসে। আর এই মেলাতে যেন সবাই আসো, এই শুভকামনা রাখি। তাহলে প্রচুর ফেসে যাবো, তাহলে প্রচুর জায়গা ভাড়া দিয়ে এসেছি, অনেক দূর থেকে এসেছি, গাড়ি ভাড়া জায়গা ভাড়া প্রচুর এখানে। সবাইকে ঠিক আছে দাদা, সাহায্য করার জন্য ধন্যবাদ, ঠিক আছে।
দাদা একটু নার্ভাস ফিল করছে, কারণ এই যে প্রথমবার দাদা মাইক ধরেছে, ঠিক আছে, একটু নার্ভাস ফিল করছে, ঠিক আছে। দাদার দোকানে আসবে, দাদার দোকানে এসে কেনাকাটা করবে, সমস্ত কিছু ভালো ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। তোমরা এই ভিডিওটা যদি দেখতে থাকো এতটা অবধি, তো দাদার দোকানে এসে একবার নিশ্চয়ই কেনাকাটা করবে। আর যদি আমাদের চ্যানেল থেকে আসো, দাদাদেরকে একটু জানিয়ে দেবে যে আমরা ইউটিউব থেকে এসেছি, দাদা তাহলে একটু দেখতে কিংবা শুনতে একটু ভালো লাগবে, ঠিক আছে। কারণ তারা একটু রিভিউ করেছে, তারা অতটা কষ্ট করে, কারণ ফার্স্ট টাইম তারা মাইক ধরেছে, তো তার জন্য তারা একটু খুশি হবে, ঠিক আছে। ঠিক আছে দাদা, আমাদের চ্যানেল থেকে আসবে, দাদাদেরকে একটু জানিয়ে দেবে যে আমরা ইউটিউব চ্যানেলে ইউটিউব দেখে এসেছি, ঠিক আছে, ভূতনাথ বসের তরফ থেকে এসেছি। তাহলে তারা দাদা কিছু না কিছু একটা ছোটো না কিছু একটা ডিসকাউন্ট করে দেবে বলছে দাদা। তো দেখো আরও তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা যদি এনজয়ফুল লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে, ঠিক আছে। আর শেয়ার সাবস্ক্রাইব তো একদম মনে করে দেবে, দাদারাও বলে দেবো তোমরাও একটু করে দাও, ঠিক আছে। ভাইদের ছোটো চ্যানেল একটু করে দেবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আরও দোকানপাট দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি এখানে সমস্ত প্রকারের পর্দা টর্দা রয়েছে, আসনপত্র সমস্ত কিছু রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। সে দাদারা আমাদেরকে কী বলে, রিভিউ কীরকম দেয়, ঠিক আছে। এখানে মেলার বিষয়ে কী বলে, বন্যার পরিস্থিতির কারণে কীরকম ব্যবসা বাণিজ্য হচ্ছে, সেগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা, ঠিক আছে। মেলা এরকম একটা সুবিধা আছে না, বন্যার জন্যই সমস্যা সব। কোথা দিকে আসছেন? আমি একটু জোরে বলুন। বাগনান। বাগনান থেকে দেখতে পাচ্ছি দাদা অনেক দূর থেকে, আমাদের বাড়ি যে 5 করে, কিন্তু দাদা এসেছে বাগনান থেকে মিনিমাম 8টা স্টেশনের দূরত্বে এসেছে দাদা। কিন্তু সেরকম বন্যার কারণে, বন্যার পরিস্থিতির কারণে সেরকম একটা ভিড়ভাড়টা হচ্ছে না, দাদাদের একটু আফসোস হচ্ছে, ঠিক আছে। আমরা চাইবো যেন দাদার জন্য সেরকম ভিড়ভাড়টা যেন সেরকম একটা ভালো হয়, কারণ আজ থেকে তো সেরকম পরিস্থিতি সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, ঠিক আছে। তোমরা দাদাকে আর কি বলবেন? আর কি বলবো দাদা, আর ভিড়ভাড় সেরকম হচ্ছে না, তাই তো? আর ব্যবসা বাণিজ্য সেরকম আগের মতো নেই। আর বলছি মেলাটা কিরকম বড় হয়, একটু দর্শকদেরকে একটু বললে ভালো হতো। এই মেলাটা দর্শক হয়, এই মেলাটায় ভালো দর্শক হয়, কিন্তু এখন এই বন্যার জন্যই হচ্ছে না। না। মেন হচ্ছে বন্যার কারণে পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে যে ওর জন্য দর্শক সেরকম আসছে না, ঠিক আছে। আশা করি যেন এবারে যেন ভালো দর্শক আসে। আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছিলাম, ঠিক আছে, ইউটিউব চ্যানেল থেকে এসেছি। তোমরা যদি এতটা ভিডিও দেখো, দাদার দোকানে নিশ্চয়ই কেনাকাটা করতে আসবে, ঠিক আছে। আর দাদা কিছু বলো তো আমাদের ইউটিউব ব্যাপারে? আর ইউটিউবে একটু লাইকটা একটু করে দেবে, ঠিক আছে। দাদা জানে না ঠিক মতো, ঠিক আছে, একটু নার্ভাস ফিল করছে। দাদার দোকানে সেরকম হচ্ছে না, দাদা হচ্ছে মুখ দেখে বোঝা যাচ্ছে যে সেরকম ব্যবসা বাণিজ্য হচ্ছে না। খুবই অনেক দূর থেকে এসেছে দাদা, বাগনান কমটিখানে জায়গা নেই, প্রচণ্ড বড় জায়গা, ঠিক আছে। ঠিক আছে, তোমরা লাইক করে দেবে, আর দাদাকে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দাদার নামে, ঠিক আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ সাহায্য করার জন্য। একটা বন্যা এসে গেছে বলে তার জন্য মেলাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখানে ব্যবসা বাণিজ্য সেটা ঠিক মতো হচ্ছে না, সবার মুখে একটা নিরাশা ভাব রয়েছে। কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি হিসাবে জিনিসটা হয়েছে না। কেউ তো কিছু করে দেয়নি, ঠিক আছে। বন্যা একটা পরিস্থিতির কারণে হয়েছে, ঠিক আছে, তো সেটা নিয়ে কোনো মাইন্ড করবে না। আর তোমরা যদি ভিডিওটা আমাদের দেখতে থাকো, এই দাদার দোকানে এসে নিশ্চয়ই একটা শপিং করে যাবে। আর তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসো, তাহলে তুমি দাদাকে বলবে যে আমরা ভূতনাথ বস টিম থেকে এসেছি, ওখান থেকে এসেছি, তাহলে দাদা নিশ্চয়ই একটা ছোটোখাটো একটা ডিসকাউন্ট করে দেবে। দাদা নিজে আমাদেরকে বলেছেন, তোমাদের ওটা দেখাতে পারিনি, ঠিক আছে। এসে নিশ্চয়ই বলে যাবে, ঠিক আছে, দেখতে থাকো। বলতে এবার আমাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে নাকি? অনেক তো শপিং করা হলো, এবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শপিং করার পরে সবার নিশ্চয়ই খিদে তো নিশ্চয়ই পাবে, তার জন্য খাবার দোকানটা দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো সাইডে দেখতে পাচ্ছ শ্রী গুরু রেস্টুরেন্ট, ঠিক আছে, শ্রী গুরু রেস্টুরেন্ট বলকে লেখা আছে। এই যে আমাদের কাটুম্বাই আছে ওখানে, ঠিক আছে, মোমো টোমো সমস্ত পাওয়া যায়। তোমাদেরকে ভিতরে যে দেখাচ্ছি, এখানে যে স্টাফরা কি বলে না বলে, ঠিক আছে, তোমাদেরকে সমস্ত দেখাচ্ছি। তোমাদের খাবার যদি এতটাই ভালো লেগে থাকে সমস্ত কিছু, তাহলে তোমাদের লাইক করে দেবে, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে যে তার হচ্ছে রিভিউ করাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, দেখতে থাকো। কোথা থেকে এসেছেন? তমলুক থেকে। ও, তাহলে এইখানে কত বছর ধরে মেলাতে লগান দিচ্ছে? এখানে 4-5 বছর। 5 বছর। তো 5 বছরে আপনার দেখা ভিড়ভাড় কেমন হয়? 5 বছর খুব প্রচণ্ড ভিড় হয়, কিন্তু এবছর বন্যার জন্য ভিড় হচ্ছে না। এই বছর তাহলে ব্যবসা বাণিজ্য কেমন? ব্যবসা বাণিজ্য প্রচুর লস, লোক হচ্ছে না, 8টার সময় পুরো ফাঁকা। হ্যাঁ। তো এইবারে কিছু তেমন ডিসকাউন্ট চলবে যদি কেউ আসে আমাদের চ্যানেলে? ডিসকাউন্ট তো কেন দিতেই হবে, নাহলে তো আমরা পুরো ঝাড় খেয়ে যাচ্ছি, কর্মচারী সব ছেড়ে দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ, বেকার রেখে কী হবে, ঝাড় খেয়ে যাচ্ছি। আমাদের 20 জন ছিল, হ্যাঁ, 12 জনকে ছেড়ে দিয়েছি। আর তোমরা কোথা থেকে এসেছো কাকু? তমলুক থেকে। তমলুক থেকে এসেছো, তাই তো? হ্যাঁ, তমলুক 3 নম্বর ওয়ার্ড রতলালি থেকে। আচ্ছা, দেখলো দাদা একদম পুরো রিভিউটা করে দিয়েছে। আপনাদের দোকানটার নামটা কি একবার বলে দিন? শ্রীগুরু রেস্টুরেন্ট। আচ্ছা, তো যারা মেলায় আসবে শ্রীগুরু রেস্টুরেন্টে নিশ্চয়ই খেয়ে যাবে, প্যান্ডেলের কেনাকাটা অপোজিট করবে। সাইডেতে এখানে আছে রেস্টুরেন্ট রয়েছে, এইবার- প্রচন্ড বড় ধরনের রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে কি পাওয়া যায় খাবার একটু বললে ভালো হতো। A to Z খাবার পাওয়া যায়,
ফাস্ট ফুড খাবার ফাস্ট ফুড সমস্ত প্রকারের খাবার পাওয়া যায়, ঠিক আছে? তন্দুরি রুটি চিকেন। সব থেকে স্পেশাল কি আছে সেটা একটু বলতে পারবে? সব থেকে স্পেশাল এবছর তো বন্যার জন্য করা হয় না, যেমন বাম্বু হ্যাঁ। চিকেন, বাম্বু বিরিয়ানি, হান্ডি চিকেন, এইসব তন্দুরি চাপ এইসব করা হয় না। চেন্নাই তো লোক নেই এখন। মানে সেরকম লোক হচ্ছে না বলে তার কারণে সেরকম স্পেশাল করতে পারছেন, দাদা একটা রিক্সের ব্যাপার হয়ে যাচ্ছে। যেটা চাউমিন, এগরোল, মোগলাই, কাটলেট, পকোড়া, ভেজিটেবল এইসব মানে চাপ টাপ এইসব হচ্ছে। হ্যাঁ, তন্দুরি ওই রুটিটা হচ্ছে, তন্দুরি হচ্ছে। মানে সবাই বুঝতে পারছো যে বন্যার পরিস্থিতিটা এমন হয়ে গেছে পাঁশকুড়া এলাকাটা, সেরকম মানে মেলাতে ভিড়ভাড় হচ্ছে না। যারা মেলাতে মানে দোকান দিয়ে দিয়েছে, ঠিক আছে, এরাও নিশ্চয়ই কিছু টাকা দিয়ে দোকান মানে বসিয়েছে, তারাও প্রচণ্ড অসুবিধা রয়েছে। যারা আমাদের ভিডিওটা দেখে আসবে দাদাকে বলবে যে আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, ভুলনাথ ইউটিউব চ্যানেল থেকে, তারা নিশ্চয়ই দাদা একটা ডিসকাউন্ট করে দেবে বলেছে। তোমাদের সামনে দাদা শুনিয়ে দিল, ঠিক আছে? ঠিক আছে দাদা, সাহায্য করার জন্য ধন্যবাদ, অসংখ্য। খাবার ভালো হবে একবারে, খাবার ভালো হবে, খাবার কোনো ইয়ে হবে না, ঠিক আছে? ত্রুটি রাখবো না, হ্যাঁ। কোনো খদ্দারকে অসম্মান করি না, কোনো হ্যাঁ। আমরা দাদাদের ব্যাপার খুবই ভালো, আমরা দেখে মানে নিশ্চয়ই তোমরা বুঝতে খুব পারছো। আপ্রাণ দিয়ে চেষ্টা করে যাই। হ্যাঁ, দাদা বলছে যে আমরা হচ্ছে খাবারের কোনো মানে ত্রুটি রাখি না, আর হচ্ছে মানে আপ্রান্ত চেষ্টা করে দাদা মানে স্টাফদেরকে ভালোভাবে মানে খাবার মানে গ্রহণ করতে সাহায্য করে দেয়, ঠিক আছে? ঠিক আছে দাদা, সাহায্য করার জন্য ধন্যবাদ, তোমাদের দিনটা যেন ভালো হোক, ঠিক আছে? ফাস্টফুডের কথা হলো, এবার তোমাদেরকে মিষ্টি, যে মানে যারা মুখরোচক মিষ্টান্ন যারা খেতে চাও, মিষ্টি আমরা মিষ্টির দিকে যারা যাচ্ছি, আমরা ঠিক আছে, তোমাদেরকে মিষ্টি রিভিউটা করাচ্ছি পুরোটা, তোমরা দেখতে থাকো। মিষ্টি খেতে পছন্দ ইচ্ছুক, করো একটা অবশ্যই মেলা আসে মিষ্টিটা খেয়ে যাও, নতুন সমস্ত কিছু সমস্ত প্রকারের মিষ্টি রয়েছে, তোমাদেরকে পুরো দেখাচ্ছি, ঠিক আছে? রেস্টুরেন্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মিষ্টির সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে স্টাফের হচ্ছে লোক নেই, ঠিক আছে, তার কারণে আমরা তার রিভিউটা করাতে পারছি না। সমস্ত কিছু দেখো মিষ্টি, জিলেবি বলো, সমস্ত করে সিঙ্গারা টিঙ্গারা, মজা টজা সমস্ত কিছু রয়েছে, এখানে সে খেয়ে যাবে। এইসবের নাম আমি ঠিকঠাক জানি না, তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে স্টাফের হচ্ছে লোক নেই, তার কারণে আমি রিভিউটা করাতে পারলাম না, তার জন্য খুবই মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? রিভিউটা করাতে পারছি না, তার স্টাফের লোক নেই, তোমাদেরকে দেখাচ্ছি। নাম তো জানি না, দেখে শুধু দেখেই মানে জিভে জল চলে এসছে। তাহলে তোমরা এসে তাহলে খেলে তাহলে তোমরা কি বলো, ঠিক আছে? কেমন লাগছে তাহলে এতটা অবধি ব্লগ করে তোমাদেরকে বলো? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? কিন্তু একটু রোদে গরম লাগছে, গরম লাগছে, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মেন হাইওয়ে রাস্তা সাইডে একবারে মেলাটা বসেছে, আর ওপাশটা একবারে ফাঁকা। যেদিকটা তোমাদের ক্রেজি ট্রেন পেতে গেলাম সেদিকটা পুরো একদম ফাঁকা রাস্তা, ঠিক আছে? দেখাচ্ছি পুরোটা, এদিকটা হাইওয়ে রাস্তা। এবার আমরা এদিক দিয়ে বাড়ি চলে যাবো। মেলাটা তোমাদেরকে যতটা রিভিউ করাতে পেরেছি, ঠিক আছে, ব্লগ তোমাদেরকে যতটা দেখাতে পেরেছি, যদি ভালো লেগে থাকে, এতটা অবধি যারা দেখে থাকো তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, লাইক করে দেবে। আর যাদেরকে রিভিউ করে দেখানো তাদের নামে একটা সাবস্ক্রাইব যেন আসে, ঠিক আছে? কারণ তারা মানে এই বন্যার পরিস্থিতির কারণে তারা এবারে মেলাতে একবারে লস খেয়ে গেছে বললেই চলে। আর যারা আমাদের ভিডিও থেকে আসবে, ঠিক আছে, যারা আমাদের ভিডিও থেকে যাদেরকে রিভিউ করে তাদেরকে অবশ্যই বলবে আমরা ভুলনাথ বয়েজ ইউটিউব চ্যানেল থেকে এসেছি, তারা নিশ্চয়ই একটা ছোটোখাটো ডিসকাউন্ট করে দেবে বলেছে। আর তোমাদের এই মেলা যে আসার যে লোকেশনটা তোমাদেরকে আমরা এক্ষুনি জানাচ্ছি, ঠিক আছে? এক্ষুনি হ্যাঁ, আর এই দাদাটা কি বলতে যাচ্ছে শুনুন একটু, আমি আর বলতে পারছি না। অনেক কষ্ট করে দূরে আসছে আমার ভিডিও বানানোর জন্য, আপনারা একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। প্রচণ্ড রোদ, একে কালো আরো পুরো কালো জাম হয়ে যাচ্ছি, ঠিক আছে, একদম অবস্থা খারাপ। অনেক প্রচণ্ড পরিশ্রম করে আমরা শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য যে আমাদের হচ্ছে গ্রামে কীরকম সব রয়েছে, কীরকম কী হয়, ঠিক আছে, তোমাদেরকে সমস্ত দেখানোর জন্য। আর এই যে ম্যাচক গ্রাম যে বড় মেলাটা, সেটা তোমাকে শেয়ার করার জন্য এতটা অবধি কষ্ট, ঠিক আছে? তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি, তোমরা সমস্ত কিছু দেখে ফেলছো। আমাদের এই বন্যার কারণে তোমাদেরকে প্রথম দিনের মানে ভিডিওটা করে মানে দেখানোর কথা ছিল, কিন্তু বন্যা পরিস্থিতির কারণে এরকম অবস্থা হয়ে গেছে। এখন আমাদের মানে অনেকটাই নর্মাল হয়ে গেছে। আমাদের দিকটাতে জল যে ঢুকেছিল, ঠিক আছে, আমাদের জল যে ঢুকেছিল অনেকটাই নর্মাল হয়ে গেছে, জল নেই বললেই চলে, ঠিক আছে? আর ওই ভিডিওটা তো তোমরা অনেকটাই সাপোর্ট করেছো বন্যার ভিডিওতে, এই ভিডিওতে সাপোর্ট করেছো, আমরা ব্লগ করেছি, ব্লগটা যদি ভালো লাগে সাপোর্ট করে যাবে, ঠিক আছে? তোমাদেরকে আজ এবারে লোকেশনটা বলেছি, লোকেশনটা কোথায় আছে, এখানে অ্যাকশন চুপ। তো বন্ধুরা, যারা আপনারা ট্রেনে করে এই মেলাটি আসতে চাইছেন, ট্রেনে আসার পরে নেমে কনকপুর মোড়ে যাবেন, ওখান থেকে টোটো ধরে মেচগ্রাম মেলা বললেই এখানে আপনাদেরকে ছেড়ে দেবে। আর যারা বাসে আসবে, কোনো বাসে যদি আসেন এই দিক থেকে বা এই দিক থেকে, মেচগ্রাম রোড বললেই ওরা মেচগ্রামে মেলার সামনেই ছাড়ে দেয়। তো আপনারা আশা করি সবাই মেলাটা ঘুরে যাবেন, আর আপনাদের রিভিউ কমেন্টে এসে জানিয়ে যাবেন। আচ্ছা, আমাদের পাঁশকুড়ার মধ্যে এর থেকেও ভালো ভালো জায়গা রয়েছে, তোমাদেরকে সেগুলো দেখাবো, ঠিক আছে? পার্কটা সমস্ত কিছু রয়েছে। আর উজ্জ্বল কিছু বলে দাও। সামনে আমাদের দুর্গাপূজা আসছে, এইটাতে যদি 10K লাইক বা সাবস্ক্রাইব করো, আমরা
আরো ভালো ভালো ব্লগ আনবো দুর্গাপূজা ভালো যা করে কি না করে মোটামুটি ভিডিওটা পুরো দেখার চেষ্টা করে, ওয়াচ টাইমটা ক্লেম করতে আমাদেরকে খুবই তাড়াতাড়ি হয়েছে। শেয়ার করে দিবে সবকে শেয়ার করে দিবে। আর যারা ম্যাচকেরা মেলা আসতে ইচ্ছুক, ক্রেজি রাইড করতে ইচ্ছুক, যারা কেনাকাটা করতে ইচ্ছুক, তারা আসো, এখানে মজা লো, এখানে সমস্ত প্রকারের জিনিস রয়েছে, আনন্দ ফুর্তি করো, খাওয়া দাওয়া মজা নাও, এনজয় করো। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো তাহলে অবশ্যই লাইক করে দেবে। টাটা, বাই বাই, টাটা। পরে ভিডিওতে টাটা টাটা।